আসসালামু আলাইকুম। দর্শক, একটা গুরুত্বপূর্ণ খবর। আপনারা হয়তো ইতিমধ্যে জানেন যে ছাত্রদের একটি নতুন রাজনৈতিক দল তৈরি হয়েছে, যেটা জাতীয় নাগরিক পার্টি। এই নাগরিক পার্টি নিয়ে কিন্তু বিএনপির মধ্যে এক ধরনের সংশয় অলরেডি তৈরি হয়ে গিয়েছে। রাজনৈতিক বিশ্লেষক বলছেন নাগরিক পার্টি এবং জামাতে ইসলাম এই দুইটি দল বিএনপির জন্য অনেক বেশি বাধার কারণ হবে। যে জায়গাগুলোতে বিএনপি হয়তো খুব সহজেই জয়লাভ করতে পারত, সেই জায়গাগুলোতে কিন্তু এই দুই দল কিন্তু ভালো একটা প্রতিদ্বন্দ্বিতা করবে বলে অনেকেই বলছেন। এমনই একটা নিউজ করেছে দৈনিক প্রথম আলো। খবরের শিরোনামে বলা হয়েছে, নির্বাচনে নতুন প্রতিদ্বন্দ্বিতার আভাস, কৌশল সাজাচ্ছে বিএনপি। বিএনপি হয়তো বুঝতে পারছে যে সামনের নির্বাচন অনেক কঠিন হবে। তারেক রহমান বরাবরই কিন্তু এই কথা বলে আসছিল, সেই ব্যাপারটাই কিন্তু সত্য হলো। তো সেই জন্যই তারা মূলত কৌশলগতভাবে দল সাজাচ্ছেন। আপনারা জানেন গতকালকে ওনাদের একটা সভা হয়েছিল, সারা বাংলাদেশে থেকে বিএনপির নেতাকর্মীগুলো এসে সেখানে কিন্তু তারেক রহমান ভার্চুয়ালি বক্তব্য দিয়েছিল। সেই বক্তব্যে কিন্তু তিনি অনেকগুলো নির্দেশনা দিয়েছেন। পরের বিস্তারিত যেটা বলা হয়েছে, পালাবদলের পর রাজনীতিতে অনেকটা নতুন রূপে ফিরে এসেছে বিএনপির একসময়ের জোট সঙ্গী জামাতে ইসলাম। সেই সঙ্গে নতুন দল নিয়ে এসেছে গণ অভ্যুত্থানের নেতৃত্ব থাকা শিক্ষার্থীরা। তাই প্রধান প্রতিপক্ষ আওয়ামী লীগ রাজনীতির মাঠে দৃশ্যমান না থাকলেও আগামী জাতীয় সংসদ নির্বাচন খুব একটা সহজ হবে বলে মনে করছেন না বিএনপির নীতি নির্ধারকরা। তো যেটা বলছিলাম দর্শক, যে তারেক রহমান যেটা বরাবরই বলছিল সেটাও কিন্তু তাদের নীতি নির্ধারকরাও বলছেন। নির্বাচনে বিএনপিকে শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হবে, এমনটা ধরেই আগামী দিনের রাজনৈতিক পরিকল্পনা ঠিক করছে বিএনপি। সংশ্লিষ্ট সূত্র বলছে, গত বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে এলডি হল সংলগ্ন মাঠে অনুষ্ঠিতব্য বিএনপির সভায় মূলত এ ধরনের সম্ভাব্য পরিস্থিতির পূর্বাভাস দিয়েছে তৃণমূল নেতাদের সজাগ থাকতেও বলা হয়েছে। এই পরিস্থিতিতে কিভাবে মোকাবিলা করা যায় তার প্রস্তুতি হিসেবে তৃণমূলের নেতাদের দেওয়া হয়েছে বেশ কিছু নির্দেশনা। এখানে অবশ্য ৩টা নির্দেশনার কথা বলা হয়েছে, যে বিএনপি নেতাদের কাছে বর্ধিত সভায় মূলত 3টি বার্তা দেওয়া হয়েছে। প্রথমত হচ্ছে দলীয় ঐক্য ধরে রাখা, দ্বিতীয়ত হচ্ছে নেতাদের কর্মীদের দখল, চাঁদাবাজি, সামাজিক অপরাধ কাজকর্ম থেকে বিরত থাকা, তৃতীয় হচ্ছে নির্বাচনে সম্ভাব্য প্রতিপক্ষের বিষয়ে সতর্কতা। সারাদিন ব্যাপী সেখানে প্রায় 106 জন নেতা বক্তব্য দিয়েছে। তার মধ্যে অন্যতম বক্তব্য দিয়েছেন তারেক রহমান। তিনি বলেছেন, তৃণমূল নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের নেতা হিসেবে আমার নির্দেশনা, আজকে এখান থেকে বেরিয়ে যাওয়ার পরে নিজ এলাকায় ফিরে যাওয়ার পর আপনারা ঐক্য গ্রহণ করুন। যে ঐক্যের মাধ্যমে আপনি দলকে ঐক্যবদ্ধ করতে পারবেন, খারাপকে যতটুকু সম্ভব দূরে সরিয়ে দিতে পারবেন, আপনি আপনার এলাকার মানুষের আস্থা অর্জন করতে পারবেন। তারেক রহমান কিন্তু বরাবরই কিন্তু এই কথাটাই বলে আসছে, যে সামনের নির্বাচন অনেক কঠিন নির্বাচন হবে। আপনারা কিন্তু এখন যা শুরু করছেন, এই জিনিসটা না করে আপনারা জনগণের পাশে দাঁড়ান, মানুষকে ভালোবাসেন, মানুষকে সহযোগিতা করেন। কিন্তু নেতাগুলো কিন্তু থোড়াই তারেক রহমানের কথা কেয়ার করছেন। সামনের নির্বাচন যে খুব কঠিন একটা নির্বাচন হবে, এটা কিন্তু ইতিমধ্যে বোঝাই যাচ্ছে। কারণ হাসিনা সরকার যেমন একতরফা নির্বাচন করে গিয়েছিল, এই নির্বাচনটা কিন্তু একতরফা হবে না। দীর্ঘ 15 বছর যারা ভোট দিতে পারেনি, যারা ভোট চত্বরে যেতে পারেনি, এবার কিন্তু তারাও ভোট দিবে। অনেকগুলো জরিপ বা অনেকগুলো টক শোতে বা অনেকগুলো মানুষের মতামতে কিন্তু এই ব্যাপারগুলো উঠে এসেছে। যদিও আওয়ামী লীগ নেই, এটা একটা ফ্যাক্ট, কিন্তু তারপরেও কিন্তু মানুষ এবার ভোট দিতে যাবে স্বতঃস্ফূর্তভাবে। এখন দেখার অপেক্ষায় যে বিএনপি তাদের পরিস্থিতি, তাদের দলকে কিভাবে সাজায় এবং কিভাবে তারা যে এখন এই চাঁদাবাজি, টেন্ডারবাজি, এইসব কাজকর্মগুলো করছে, এগুলা থেকে কতটুকু বেরিয়ে আসে। দর্শক, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।